السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب فضائل المدينة، باب حرم المدينة. قال حدثنا أبو النعمان قال حدثنا ثابت بن يزيد قال حدثنا عاصم أبو عبد الرحمن الأحول عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: المدينة حرم من كذا إلى كذا، لا يقطع شجرها ولا يحدث فيها حدث، من أحدث فيها حدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 27শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 4 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলুল মদিনা, মদিনার ফজিলত সম্পর্কে। হজ সম্পর্কে আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ 27টি পর্ব, ওমরা 3টি পর্ব, আর তার সাথে হজ উমরার সাথে সংশ্লিষ্ট আরও 2টি পর্ব ছিল, যাতে মোটামুটি 5টি পর্ব ছিল। আর তারপরে 2টি পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা মদিনার ফাজাইল পর্বটি শেষ করব। আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা মদিনার ফাজাইল সমাপ্ত করবে। এর মাধ্যমে আমাদের হজের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বা হজের যতগুলি পর্ব সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন পর্ব ইনশাআল্লাহ তাআলা ঈদুল আজহার পরে আল্লাহ তৌফিক দিলে তখন আমরা শুরু করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এবং যেসব ভাইয়েরা আসছেন, উপকৃত হচ্ছেন, এলেম শিখছেন, আল্লাহ তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন, আমিন। যারা পরোক্ষভাবে শিখছেন দিন এবং দিন শিখার পরে আমল করার চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, সবার দিন দুনিয়ায় বরকত দান করুন। তো শুরু করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবু ফাজাইলিল মদিনা। কোন কোন পর্বের পূর্বে বিসমিল্লাহ এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হয়তো বিসমিল্লাহ লিখেননি, অন্য কাতেব যিনি লিখেছেন পরবর্তীতে তিনি লিখেছেন। এজন্য দেখা যায় যে কোনো নস্খাতে বিভিন্ন পাণ্ডুলিপি থেকে তো এগুলো ছাপানো হয়েছে, তো কোনোটাতে বিসমিল্লাহ আছে, কোনোটাতে নাই। তার মানে এটা হয়তো পরবর্তীকালে যখন অন্য কেউ লিখেছে, নাসাখ যাকে বলা হয়, যারা কপি করেছে তারা লিখেছে, অথবা তার ছাত্ররা, তার ছাত্ররা যখন তারা কপি করেছেন তারা লিখেছেন। কিতাব ফাদাইলিল মদিনা, মদিনার ফজিলত সমূহ সম্পর্কে, মহত্ব সম্পর্কে এই পর্ব। কিতাব, একটি কিতাবের ভিতরে আবার কিতাব মানে বেশ কিছু আবওয়াব, অধ্যায় রয়েছে এতে। একটি কিতাবে, যে সহিহুল বুখারী একটি কিতাব মানে পুস্তক, তাই না? কিতাব মানে গ্রন্থ, পুস্তক। আর তার ভিতরে বিভিন্ন কিতাব, এক একটি বড় হেডলাইন বিষয়বস্তু যখন আলোচনা শুরু করেছেন কিতাব, যেমন কিতাবুত তাহারা, কিতাবুস সালাহ, কিতাবুজ যাকাত, কিতাবুস সিয়াম, কিতাবুল হজ। এইখানেও মদিনার ফজিলত সম্পর্কে এই পর্ব। তো এখানে কিতাব মানে এখানে তখন পুস্তক আর হবে না, কি হবে? পর্ব। এমন একটি পর্ব যাতে বেশ কিছু অধ্যায় রয়েছে। 1 নম্বর অধ্যায় বলছেন বাবু হারামিল মদিনা। এই অধ্যায় হচ্ছে মদিনার হারাম সম্পর্কে। মদিনার বিশেষ নির্দিষ্ট এলাকা রয়েছে বা সুনির্ধারিত এলাকা রয়েছে, উত্তর পশ্চিম না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সীমানা নির্ধারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এলাকাটিকে ওই রকমই হারাম বলা হয়, যেমন মক্কার চারিদিকে কি রয়েছে? হারামের সীমানা রয়েছে। জি, মদিনার হারাম সম্মানিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে ঘোষণা করেছেন। আর মক্কার হারাম মানে সম্মানিত এলাকা,
প্রাচীন যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলের মাধ্যমে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ হাররামা মক্কা, আল্লাহ মক্কাকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। হারাম মানে সম্মানিত বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনাকেও ঘোষণা করেছেন, নিজের পক্ষ থেকে করেননি। তবে মদিনার হারামের চাইতে বেশি গুরুত্ব, ফজিলত এবং বৈশিষ্ট্য মক্কার হারামে রয়েছে। বেশ কিছু বিধিবিধান মক্কার হারামের ক্ষেত্রে প্রযোজ্য, যা মদিনার ক্ষেত্রে নয়। যাই হোক, এসব তফসিল বা বিস্তারিত আলোচনায় গেলে হাদিস আমরা পিছিয়ে যাব, যার ফলে আর এতটাই যথেষ্ট। তবে অধিকাংশ বিষয়গুলিতে মদিনার হারামও ঠিক মক্কার হারামের মতো। যেমন গাছ কাটা যাবে না, মক্কার হারামেও গাছ কাটা যাবে না, শিকারি তাড়ানো যাবে না, শিকারি পশু পাখি, ঠিক ওইরকম মদিনাতেও। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। কিন্তু আবু হানিফা বা হানাফি মযহাবে তারা বলছেন যে মদিনার হারামে গাছ কাটা যাবে। মদিনার হারামকে তারা মক্কার হারামের মতো এসব ক্ষেত্রে বলছেন না। মানে হারাম মানে সম্মানিত, কিন্তু তাদের কাছে এসব বিধিনিষেধ নেই। কিন্তু সঠিক মত যা হাদিস দ্বারা প্রমাণিত, সামনে হাদিস আসছে, দেখেন এই হাদিসগুলি স্পষ্ট প্রমাণ করে। প্রথম হাদিসই তাতে খণ্ডন রয়েছে হানাফি মযহাবের, যে লা ইউক্তাউ শাজারুহা, মদিনার গাছ কাটা যাবে না। তো হানাফি মযহাবের অনেক মাসাইল দুর্বল হাদিস নির্ভরশীল, যার ফলে সহি সহি হাদিসের বিপরীত হয়ে গেছে। হাদিসের চর্চা কুফায় বা এরাকে কম থাকার কারণে অন্য আইম্মায়ে কেরামগণ হাদিসের চর্চা বেশি করেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, এবং তারা বিভিন্ন শহরে তারা হাদিসের তলাশে ঘুরেছেন। কোথায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেই বোখারাতে বেরিয়েছেন। বোখারা কত দূর চিন্তা করুন, হ্যাঁ, ফ্লাইটে 5 ঘন্টা বাংলাদেশ যাওয়ার সময়। সেখান থেকে পায়ে হাঁটার যুগে, উটের পিঠের যুগে এসেছেন প্রতিটি ইসলামী শহরে, বাগদাদ, বাসরা, কুফা, দামেস্ক, মেসর, আর তারপরে মক্কা, মদিনা, আর তারপরে এমনকি এমন পর্যন্ত, তারপরে এমনের পরে ভারত মহাসাগর, আর ওইদিকে আর জমিনি স্থল নেই। তাহলে কত সফর করেছেন হাদিসের তলাশে? দীর্ঘ 16 বছর এই সহিহ বুখারী সংকলন করেছেন, মানে লিখেছেন 16 বছর। আমরা ভাবছি যে 1-2 বছরে শেষ করে দেবো, বা দাওরায়ে হাদিসে 1 বছরই কালা কালা করে শেষ করে দিলেন, তো কি আর হক আদায় করবেন? যে কিতাবটি লিখতে 16 বছর লাগলো, আর পড়ে ফেলে দিবেন 1-2 বছরে নাকি? হ্যাঁ, আর বুঝে ফেলে দিবেন না। তো মদিনার হারাম বলছিলাম যে অন্য অন্য মুহাদ্দিসিনে কেরাম, এমনকি 4 ইমামের আরও যে 3 ইমাম শাফি, তার হাদিসের চর্চা আছে। ইমাম মালিক তো মদিনার মুহাদ্দিস, তিনি, তার হাদিসে কিতাব মুওয়াত্তা মালিক রয়েছে। আর মদিনার ইমাম তিনি, তো মদিনায় অধিকাংশ সাহাবায়ে কেরামদের বসবাস, তাদের কাছ থেকে হাদিস পেয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে। তারপর ইমাম আহমদ বিন হাম্বল সবার পরে আসার কারণে, আর বাগদাদের মতো রাজধানী সমস্ত, তখন হ্যাঁ ইলমের প্রাণকেন্দ্র ছিল বাগদাদ, সুতরাং আর তিনি তারপরেও সমস্ত মুসলিম অঞ্চলগুলি সফর করেছেন। তিনি ইয়ামান পর্যন্ত সফর করেছেন। ইয়ামানের মুহাদ্দিসের কাছে ইমাম বুখারী যেমন ইলম শিখেছেন, ইমাম আহমদ বিন হাম্বল ইলম শিখেছেন। কত কষ্ট করেছেন তাহলে চিন্তা করুন। তো যার ফলে সহিহ হাদিসের বিপরীত মাসলা মাসাইল রয়েছে হানাফি মযহাবে অনেক ক্ষেত্রেই। রফাইদান বলেন, আর আমিন জোরে বলেন, আর বুকে আর নাভির নিচে হাত বাঁধা বলেন, এসব বিষয় সব দেখছেন দলিল জয়ীফ। সহিহ হাদিস বাদ দিয়ে জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল ফতোয়া। ঠিক ওই রকমই এইসব মাসাইলগুলিতে। 1867 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা, মদিনা হচ্ছে হারাম, মানে হারামের এলাকা, সম্মানিত এলাকা, মিন কাযা ইলা কাযা, কাযা মানে এটা, কাযা মানে
আর মিন কাজা মানে এখান থেকে ওইখান পর্যন্ত। মিন কাজা এলা কাজা, এখান থেকে ওইখান পর্যন্ত। তো অন্য হাদিসে এখান থেকে ওইখান পর্যন্ত যদি বলেন তাহলে তো অস্পষ্ট থেকে গেল, কোনখান থেকে কোনখান। আমি দাম্মাম এখান থেকে ওইখান পর্যন্ত আমি ঘুরে এসেছি, তো বুঝতে পারবে না। তাহলে এটা স্পষ্ট হইতে হবে। অন্য হাদিস, একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে, অন্য হাদিসে সেই জায়গাগুলো নির্ধারিত রয়েছে। মা বাইনা আয়ের এলা সর, আয়েরও রয়েছে আর আয়ের একটি পাহাড়, বিশাল পাহাড় মদিনায় রয়েছে। মদিনার দক্ষিণ দিকে, মদিনাতে যখন বেরিয়ে যাবেন জুলহুলাইফা মসজিদে মিকাত, মসজিদ মিকাতের বাম হাতের দিকে নজর দিলে দেখেন বিশাল পাহাড় আছে একটি, ওই পাহাড়টির নাম হচ্ছে আয়ের আর আয়ের। আর সৌর পাহাড়, সৌর মানে ষাঁড়, বলদ, ষাঁড়কে কি বলা হয়? সৌর বলা হয়। জি। তো ষাঁড় দেখতে কেমন থাকে? ষাঁড়ের চূড়া উঁচা থাকে, এমনি গরুর চাইতে ষাঁড়ের উঁচা, এই চূড়াটা কি থাকে? উঁচা থাকে। তো এই পাহাড়টি একটি ছোট্ট পাহাড়, ছোট্ট পাহাড়। আর ওহদ পাহাড় তো দেখেছেন, তাই না? ওহদের ময়দান তো গেছেন, সুতরাং ওহদ পাহাড়ে দেখেছেন। ওহদ পাহাড়ের পেছন দিকে আছে, ওহদ পাহাড় থেকে উত্তর দিকে একটি পাহাড় আছে। যেহেতু একেবারে ছোট পাহাড়, মানে উঠতে আপনাকে 2-3 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে না। একবার আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এইসব এলাকা দেখানোর জন্য, যাতে করে আমরা বুঝতে পারি, যেহেতু আমরা ছাত্র, লেখাপড়া করছি, হাদিস পড়ছি, সিরাত নবী জীবনী পড়ছি বা পড়াবো, সুতরাং স্বচক্ষে না দেখলে, প্রত্যক্ষ না করলে ওইভাবে আমরা জানতে পারবো না, বুঝাইতে পারবো না। আর আল্লাহ মদিনায় থাকার সুযোগ দেওয়াতে আর মদিনায় পড়ার সুযোগ, এই সুযোগগুলো পেয়েছি। তো আমাদেরকে মদিনা ইউনিভার্সিটি থেকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত ছাত্রদেরকে, আর তারপরে মানে হাদিস বিভাগের, তারপরে নিয়ে গিয়ে দেখানো হয়েছে। নতুন যারা আসে তাদেরকে এইরকম নিয়ে যাওয়া হয় কমপক্ষে একবার করে। তো পাহাড়টি ঠিক একটা ষাঁড়ের মতো আছে, মানে ষাঁড়ের আকারটা যেমন থাকে, সামনের দিকে চূড়া একটু উঁচা আছে, তারপরে আবার মাথা বা ঘাট যেমন থাকে একটু নিচে, ঠিক ওই রকম নিচে আছে, নিচে ঘাটটার তারপরে আবার মাথা একটু উঁচা থাকে, পেছন দিক ওই রকমই আস্তে আস্তে একটু নিচে হচ্ছে। ঠিক দেখে মনে হবে যে একটা যেন ষাঁড়, যেন গরু। এই ছোট্ট পাহাড় অনেকের কাছে অস্পষ্ট, ক্লিয়ার না, যার ফলে তারা অস্বীকার করেছে। আর অস্বীকার করার কারণ হচ্ছে যে সৌর নামক পাহাড়, যেটি সবচেয়ে প্রসিদ্ধ আর বিশাল পাহাড়, সেটি মক্কায়, যেখানে সৌর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন। এটা সবাই জানে, তাই না? গারে সৌর পাহাড়ের গুহায়। তো সৌর পাহাড় মক্কায়, তো তখন কেউ কেউ কী করেছে, না জানার কারণে অস্বীকার করে দিচ্ছে এই হাদিসটিকে, মদিনার সৌরকে। বলছেন না, মদিনায় সৌর নেই, বর্ণনাকারী ভুলে গেছে, কোথায় মক্কার পাহাড়কে নিয়ে এসে মদিনা লাগিয়ে দিয়েছে, এভাবে অস্বীকার করেছে। কিন্তু যারা অস্বীকার করেছে তারাও হাদিস চর্চা করেছে কিছু, কিন্তু মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল করেছে, সেই জন্য তাদের মন্তব্য ভুল। বা যারা ঐতিহাসিক বা যারা নবীর জীবনী নিয়ে আলোচনা করেছে আর এরকম মন্তব্য করেছে, তারা ভুল করেছে। বরং সঠিক কথা হচ্ছে যে মক্কার সৌর পাহাড় সবচেয়ে প্রসিদ্ধ আর বিশাল পর্বত, আর মদিনার সৌর পাহাড়ি ছোট্ট একটি পাহাড়। যেমন আপনারা যখন ওহদে গেছেন তো রোমাত পাহাড় দেখেছেন, রোমাত পাহাড়, যারা 50 জনকে নিযুক্ত করা হয়েছিল, একটি ছোট্ট পাহাড় আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর তাদেরকে বলা হয়েছিল তোমরা নামবে না, কিন্তু তোরা নেমে গেছিল। যখন দেখলো যে বিজয় হয়েই গেছে আর কাফেররা তো সব পলাতক, তোরা নেমে যায়। এই যে নাফরমানি করলো, আল্লাহর পক্ষ থেকে কী হয়ে গেল, ব্যাপার সব উল্টো হয়ে গেল। একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের কারণে জিতা যুদ্ধ হারের মতো অবস্থা হয়ে গেল। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে, যদিও হেরে যাননি মুসলিমগণ বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। তো যাই হোক, সৌর পাহাড় তাহলে মদিনা তো আছে, যে ছোট্ট পাহাড় যেটি বললাম, আর ওহদ পাহাড়ের পেছন দিকে আছে। তো মদিনা হচ্ছে হারাম, এখান থেকে ওখান পর্যন্ত, মানে আয়ের পাহাড় থেকে দক্ষিণ দিকে, আর উত্তর দিকে সৌর পাহাড় পর্যন্ত। তাহলে উত্তর দক্ষিণের সীমানা নির্ধারণ হয়ে গেল এই হাদিস দ্বারা। এখন পূর্ব পশ্চিমের সীমানা, এর জন্য আর একটি হাদিস আসছে ওইটি। তাহলে যখন এই এলাকা হচ্ছে সম্মানিত হারাম, লা ইউক্তাউ শাজারুহা, সুতরাং বর্ণনা করছে আনাস রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটি আনাসের কথা নয়, যে সেখানকার গাছ কাটা যাবে না,
তবে মক্কার গাছ সম্পর্কে যেমন বলেছি, নিজে যদি চাষাবাদ করেন, নিজে চাষ করেছেন, নিজে কাটেন ফসল, অসুবিধা নেই। যদি এমনিতে যেগুলো জন্মে যাচ্ছে সেগুলো কাটতে পারবেন না। ওয়ালা ইউহদা সুফি হাদাসুন, আর সেখানে কোনো রকমের বেদাতি কর্মকাণ্ড বা কোনো পাপে জড়ানো যাবে না। পাপ তো সব জায়গায় পাপ, বেদাত সব জায়গায় বেদাত। হ্যাঁ, আর অন্যায় করা, খুন করা, জেনা ব্যভিচার করা, হ্যাঁ, যে কোনো গুনাহ করা সব জায়গায় গুনাহ, কিন্তু মদিনায় যদি করে তো আরও মারাত্মক গুনাহ। যেমন একটা ছোট্ট উদাহরণ দিতে তাহলে বুঝবেন। যেহেতু অনেকেই বিড়ি সিগারেটকে কি বলছে, মকরু বলছে, তাই না, যদিও হারাম। আচ্ছা, এই মকরু কাজটি বাইরে অহরহ করছে, মসজিদে করতে পারবে? হ্যাঁ, যে সিগারেটের গোলাম হয়ে গেছে, বিড়ির গোলাম হয়ে গেছে, বিড়ি সিগারেট না খেলেও মরে যাবে, মরে যাবে। তাকেও যদি বললেন যে তো মসজিদে একটা বিড়ি সিগারেট খেতে পারবে? বেনামাজিও পারবে না, ঠিক না? একমাত্র যদি মুনাফিক হয় অত কাফের হয়, আল্লাহর দুশমন, আল্লাহর দিনের দুশমন, অনেক অমুসলিম ভয় পায়। জি, মসজিদ দূরের কথা, রোজাদারের সামনে অমুসলিম বিড়ি খায় না, কারণ মনে করে যে বিড়ির ধোঁয়া যদি রোজাদারকে লাগে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, আমি ক্ষতি করে দিলাম, তো পাপে আমি জ্বলে ভস্ম হয়ে যাব। জি, হিন্দুদের এরকম ধারণা আছে অনেকের। আমার সামনে ট্রেনে সফর করছি, রোজার দিন, ছাত্র জীবন ছিল, আর তারপর একজন সিগারেট ধরিয়ে দিয়েছে। আমি তো কিছু বলিনি, বলবো বাকি, সফরে আছি, সতর্কতা অবলম্বন ভালো, নীরব থাকা ভালো, কারোর সাথে বেশি কথা না বলে, কথা বললে ঝামেলা হইতে পারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্ম তোমরা করছো, আমার কিছুই হবে না। তো তারপরে তার অনুভূতি হয়েছে, ও রমজান মাস তো আপনাদের, সরি সরি সরি, আর কি যে আমার কাছে মানে অনুরোধ করা আর ক্ষমা চাওয়া শুরু করেছে। কোনো অসুবিধা নেই, আমি আর মাসলা বললাম না, কাফেরকে মাসলা বলে রাখি, ওই মাসলাই, ভুল মাসলাই যায় না থাকুক, অসুবিধা নেই, ঠিক না? যাতে সম্মান করে, রোজাদারের সম্মান করে, ভালো মানুষের সম্মান করে। তো মদিনায় কেউ যদি হাদাস মানে বেদাত হয়, শুধু বেদাত দিয়ে যারা অনুবাদ করেছে অর্ধেক অর্থ করেছে। হাদাস মানে যে কোনো পাপও হয়, হাদাস মানে উজু নষ্ট হওয়া হয়, হ্যাঁ না? হাদাস কাকে বলে? বায়ু নির্গত হওয়া, যে কোনো উজু ভঙ্গের কারণকে হাদাস বলা হয়েছে। বায়ু নির্গত হওয়া হচ্ছে মুখ্য কারণ, সেই জন্য। কিন্তু শুধু বায়ু নির্গত হলে হাদাস হলো না, যে কোনো হাদাস, মোহদাস মানে কি, যার উজু নেই। হাদাস আসগার, হাদাস আকবার, হ্যাঁ, মানে বড় নাপাকি নয়, ছোট নাপাকি। যদি এখানে সেই অর্থ নাই, তাহলে হাদাসের অর্থ ব্যাপক। হাদাস মানে নতুন কিছু হওয়া, যা ছিল না, অস্বাভাবিক কিছু হওয়া। একটা হচ্ছে একজন মুসলিম সুন্নাহর অনুসারী বেদাতি হবে না। বেদাতি হলো নতুন কাজ করলো ধর্মের নামে, এই জন্য করলো মুহদাসাতিন বিদআ, হাদাস থেকে মুহদাসা। তো ওইখান থেকে অনুবাদকরা সীমিত অর্থ করে ফেলেছে, বেদাতের অর্থ করেছে না। আর হাদাস মানে গোনাহ হয়। সুতরাং কেউ যদি মদিনাতে গোনাহ করে, চুরি করে, দাম্মামের চুরি করে একজন, আর একজন মদিনায় চুরি করে, দাম্মামের চোরের অপরাধ মদিনার চোরের চাইতে হালকা। কেউ কারো বাড়ির ধরেন ঘড়ি চুরি করলো, আর কেউ মসজিদের ঘড়ি চুরি করলো, একই জিনিস, কিন্তু কে বেশি অপরাধী? মসজিদের আল্লাহর ঘরে, ঠিক ওই রকমই। তো ওয়ালা ইউহদা সুফি হাদাসুন, মদিনায় কোনো বিদাত বা পাপ করা যাবে না, দুটোই অর্থ করতে হবে। মান আহাদাসা ফি হাদাসান, কেউ যদি সেখানে কোনো বিদাত বা পাপ করে, মানে খুন করা, জেনা করা, হ্যাঁ, মদ খাওয়া, হ্যাঁ, জুয়া খেলা, সব এগুলো হাদাস, সব পাপ। একজন মুসলিম, একজন স্বাভাবিক মুসলিম, সে কাবিরা গুনাহ মুক্ত থাকবে, এটা হচ্ছে আসল। তার ব্যতিক্রম করলো, নতুন কিছু করলো, হাদাস। এই জন্য মহদেসান, অন্য হাদিস রয়েছে, এখানে নেই, কিন্তু অন্য হাদিস আসছে। কেউ যদি সেখানে কোনো পাপ করে, অথবা বেদাত করে, অথবা বেদাতি বা পাপীকে আশ্রয় দেয়, তাহলে বেদাত করা যেমন হারাম, তেমন বেদাতিকে আশ্রয় দেওয়া হারাম। আপনার দেশের বেদাতি হুজুর মোল্লা এসছে, যে মিলাদ করে, যে কিয়াম করে, যে মেলা বেদাত করে, আর ওকে আপনি রুমে রেখেছেন, আর খুব আদর যত্নে খাওয়াচ্ছেন, আর ঘোরাচ্ছেন নিজের গাড়ি দিয়ে।
ফাআলাইহি লানাতুল্লাহিল মালায়েকাতু ওয়ান নাস, লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষ মুমিন মুমিনাতের লানত, অভিশাপ হয়েছে। ছোট কথা নয়। আর সেটা যদি মদিনায় হয়, তাহলে মদিনাতে আপনি থাকছেন, আর মদিনাতে বেদাতিকে আশ্রয় দিয়েছেন আপনি। রুম ভাড়া দেবেন বেদাতিকে, রুম ভাড়া দেবেন একটা চোরকে, রুম ভাড়া দেবেন একজন লম্পটকে, সে এখানে পাপ করবে, তাহলে আপনার উপর লানত, আল্লাহর লানত, ফেরেশতার লানত, সবার লানত। ওই হাদিসগুলি আসছে এখানে। এটা হচ্ছে মদিনার সম্মান, মদিনার মর্যাদা। এমনিও সহি মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, মদিনা ছাড়াও লানাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহর লানত রয়েছে এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি বেদাতিকে বা কোনো পাপীকে আশ্রয় দেয়। তার জুবাইলে একটা অপরাধ করেছে, আর তারপরে পুলিশ তাকে তলাশ করছে, আর দাম্মামে আশ্রয় নিচ্ছে, আর আপনার গ্রামের আত্মীয় তখন আপনার রুমে আশ্রয় দিয়েছেন, তাহলে আপনার উপর আল্লাহর লানত, লানাল্লাহু মান আওয়া মুহদিসান। আজকে থেকে 15 বছর আগে এক বাঙালি এই দাওয়াসের এগুলোতে আর এক বাঙালিকে খুন করে, কিন্তু যে খুন করে সে হয়তো হিন্দু বাংলাদেশি, এটা মুসলিম ছেলেকে খুন করে, আর তারপরে সে গিয়ে আশ্রয় নেয় গিয়ে জুবাইলে, আর আরেকজন আশ্রয় দেয়, তারপর আল্লাহ লানত, লানাল্লাহু মান আওয়া মুহদিসান। কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ। অপরাধ করা যেমন কাবিরা গুনাহ, অপরাধীকে আশ্রয় দেওয়া হারাম। তাহলে ধরিয়ে দিতে হবে, অপরাধী কী করতে হবে? প্রশাসনকে ধরিয়ে দিতে হবে। এটা জঙ্গি আপনার কাছে আশ্রয় নিতে এসছে, জঙ্গি খারেজি, হ্যাঁ, সে বলছে যে মন্ত্রী মিনিস্টার খুন করা যাবে, বা জজকে খুন করা যাবে, ও মুক্তমুখ, এরা সব কাফের তাগুত, আশ্রয় দেওয়া জায়েজ নয়, হারাম, লানত হবে। জানিয়ে দিতে হবে প্রশাসনকে যে এরা চরমপন্থী জঙ্গি, আশ্রয় দিতে পারবে, আশ্রয় দিলে কাবিরা গুনাহ। কারণ লানত ছোট গুনাহতে হয় না, লানত ছোট গুনাহতে হয় না, সাগিরা গুনাহতে কোনো দিনে লানত নেই। লানত যেখানে আছে, কাবিরা গুনাহর সংজ্ঞায় হচ্ছে হয় জাহান্নামের শাস্তির কথা আছে, না দুনিয়ার বড় কোনো শাস্তির কথা রয়েছে, না হয় লানতের কথা রয়েছে, না হয় আল্লাহর গজবের কথা রয়েছে। বিষয়গুলো অনেকে খেয়াল করেন না, আত্মীয়তার খাতিরে, বন্ধুত্বের খাতিরে অপরাধী ক্রাইম করে এসে দিচ্ছেন আশ্রয়, না, ক্রিমিনালকে আশ্রয় দেওয়া যায় না, সেটা বেদাতি ক্রিমিনাল হোক আর অন্য কোনো সামাজিক ক্রিমিনাল হোক। জি, কারণ আজকাল তো ক্রাইম বলা হচ্ছে সামাজিক অপরাধ করলে না, কিন্তু আমরা তো সামাজিক আলোচনা করছি না, আমরা সার্বিক আলোচনা করছি। হ্যাঁ, আমরা পুরো দিনের আলোচনা করছি। দিনের একটা দিক হচ্ছে, একটা ক্ষেত্র হচ্ছে সমাজ, সামাজিক অপরাধ করে আসুক, ধর্মীয় অপরাধ করে আসুক, আকিদার অপরাধ করুক, সে বেদাতি হোক, সে শিরকি আকিদার হোক, হ্যাঁ, মাজার গুজারি, আর তাকে আপনার রুমে আশ্রয় দিয়েছেন, মোটে আশ্রয় দেওয়া যায় না। বেনামাজি, তাকে আপনি রুম ভাড়া দিচ্ছেন, মোটেই জায়েজ না। ওর চেয়ে তো বড় অপরাধী কি আছে? ও তো মুশরিকের সমতুল্য। এসব বিষয়ে কী চিন্তা করছেন আজকাল? পয়সা, ব্যাস, হ্যাঁ, ভাড়া দরকার। আল্লাহ হেদায়েত করুন। তো বলছে লা ইউহদাসু ফিহা হাদাসান মান আহাদাসা ফিহা হাদাসান, কেউ যদি মদিনায় কোনো পাপ করে বা বেদাত করে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার আল্লাহর অভিসম্পাত, ওয়াল মালায়েকাত, সমস্ত ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। সমস্ত মানুষের লানত আমরা দেখতে পাই না। মানুষের প্রকৃতি হচ্ছে ভালো মানুষকে ভালো মনে করা আর খারাপকে খারাপ মনে করা, এটা বোঝানো হয়েছে। সে লানত মৌখিক করুক আর না করুক, একজন মুসলিম ধার্মিক সবসময় খারাপকে ঘৃণা করবে, কিন্তু পাপীকে তো ঘৃণা করবে না, কিন্তু তার প্রকৃতিতে আছে যে পাপ ভালো কাজ নয়। এই জন্য তাকে যদি বলা যে তোমাকে তুমি বিয়ে করবে, একটা চোর কেউ যদি বলেন, একটা লুচ্চা কেউ, জানিকেও যদি বলেন যে তোকে বিয়ে দেবো তোর একটা বেশ্যার সাথে, করবে? করবে? করবে না। তুই তো নিজেই চোর বা ডাকাত, তো তোর মেয়ে তো সাবালিকা হয়েছে, একটা ডাকাত জামাই আছে, দেবে না? ও যাই করুক না কেন, না, ভালো মানুষ তলাশ করে। এটার নাম হচ্ছে প্রকৃতি, মানুষের অবস্থা। হ্যাঁ, মানুষের একটা হচ্ছে কথা বলা মৌখিক, লেসানুল মাকাল, আর একটা লেসানুল হাল, অবস্থাকে বলছে। অবস্থা সবার বলছে। বেনামাজি নিজের ছেলেকে হাফেজ করতে চায়, কারণ ও ছেলে মেয়েকে ভালো দেখতে চায়, ও যা আছে তাই আছে। তো 1868 নম্বর হাদিস, দ্বিতীয় ফজিলত এখানে। 1 নম্বর ফজিলত তাহলে পেয়ে গেলাম যে মদিনা হচ্ছে হারাম, আর তারপরে সেখানকার
সেখানে যদি কেউ অপরাধ করে বা অপরাধীকে আশ্রয় দেয়, এটাও পেলাম জি, তাহলে তার শাস্তি। তাহলে এইভাবে যদি আমরা এক একটা করে দেখি তো সহিহ বুখারীতে অনেকগুলি আমরা মদিনার ফাজাইল পেয়ে যাব। এই হাদিস থেকে আমরা দুটি ফাজাইল পেতে পারি। 1868 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে আগমন করলেন। ও আমারা বিবনাইল মসজিদ, আর প্রথম এসে নির্দেশ দিলেন মসজিদ নির্মাণের। প্রথম কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? মসজিদ তৈরি করতে হবে। তাহলে একজন মুসলিম কোথাও যদি যায়, নতুন বাড়ি তৈরি করছেন মাঠে গিয়ে, যেখানে আর জনবস্তি নেই, কোনো মসজিদ নেই, নতুন আপনার মহল্লা বা গ্রাম তৈরি হচ্ছে, তাহলে প্রথম চিন্তা করতে হবে মসজিদ নিয়ে। আমি তো বাড়ি করলাম, তো মসজিদে কোথায় করবো? দু চারজন বাড়ি করলেই চিন্তা করতে হবে যে একটা মসজিদ তৈরি করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, প্রথম কাজ করেছেন এটা। মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। ফাকাল, আর বললেন মসজিদের জায়গা লাগবে। বলে ইয়া বানি নাজ্জার, হে নাজ্জার গোত্রের লোকেরা। বানু নাজ্জার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়, আব্বার মামা বংশ, আর বাপের মামা বংশকে আরবরা নিজের মামা বংশ। এই জন্য কোনো কোনো জায়গায় আছে নবীর জীবনীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামাদের বাড়ি বেড়াতে গেছিলেন মায়ের সাথে, আর তারপর মা ওখান থেকে আসছিল আর মারা গেছেন। তার সরাসরি মা নয় কিন্তু, জি, তার আব্বার মামাদের বাড়ি। এটা হচ্ছে আরবি পরিভাষা। হে নাজ্জার বংশের লোকেরা, এরাও আনসারি, কিন্তু আনসারির একটা বংশ, খাজরাজ আর আউস দুটা বংশ, আর ওই বংশের একটি বংশের একটা গোত্র হচ্ছে ছোট গোত্র। ধরেন আপনার দাদার থেকে নিয়ে একটা গোত্র ধরেন, বা আপনার দাদার বাপ থেকে নিয়ে একটা গোত্র, কিন্তু 7 পুরুষ ওপরে, আর তারপরে তাতে অনেক শাখা প্রশাখা গ্রামে হয়ে গেছে, ওগুলো সব বংশ। এই আমাদের বংশ, আর কাছেরগুলো এগুলো আমাদের গোত্র। আঞ্চলিক ভাষা আমাদের বলে এগুলো গতিয়া, আমাদের বুঝলেন, গতিয়া, গোত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, হে নাজ্জার গোত্রের লোকেরা, সামেনুনি, অন্য রেওয়ায়েতে সামেনুনি হায়াতাকুম, তোমাদের যে বাগানটি আছে সেটা আসলে বাগান ছিল, আর পুরনো খেজুর গাছ কিছু ছিল। তোমাদের বাগানটি আমাকে কি করো, পয়সার বিনিময়ে, সামান মানে মূল্য, সামান মানে মূল্য, মানে সামেনুনি পয়সার বিনিময়ে, মূল্যের বিনিময়ে দিয়ে দাও, মানে আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাননি। আর আজকালকার আলেম ওলামারা সহি আকিদা হোক আর ভ্রান্ত আকিদার প্রথম, আপনার জায়গা দান করে দেন, আপনার এই বিল্ডিংটা দান করে দেন, আপনার এই দান করে দেন, এই মসজিদে দান করে দেন, মাদ্রাসায় দান করেন, কেন পয়সা দেখে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে ঠিক। এত মুখাপেক্ষী হইয়েন না মানুষের। মসজিদ তৈরি করবেন, নামাজ পড়ে আপনারা দান কেন আগে চাইবেন? দান সে নিজে করবে, স্বতঃস্ফূর্ত হবে। অনেক সময় চাপের মুখে ফেলে দান, এমন লোককে নিয়ে যাব তার কাছে, তার কথা এড়াতে পারবেন না করতে পারবেন, এভাবে দান, এটা তরিকা না দানের। অথবা এমন তার প্রশংসা করব যে এমন ফুলা ফুলবে যে খুশিতে দান করে দেবে, এগুলো তরিকা না, ইসলামী তরিকা না। সামেনুনি হায়াতাকুম, তোমাদের বাগানটা আমার কাছে বিক্রি করে দাও। ফাকালু, তারা বলল লা নাতলুবু সামানা ইল্লা ইলাল্লাহ, তার মূল্য আমরা চাই না, একমাত্র আল্লাহর কাছে চাই, আমরা বিক্রি করব না, আল্লাহর রাস্তায় দেবো। এইটা ঠিক আছে, আমরা মসজিদ করব, আপনি জায়গাটা বিক্রি করে দেন, এই জায়গাটি আমাদের পছন্দ হয়েছে, যদি পারে সে দেবে ফ্রি, আর না হলে পয়সা নেবে। বলছেন তারপর আমারা কবরের মুশরিক, সেখানে মুশরিকদের কিছু কবর ছিল, প্রাচীন যুগের কবর ছিল, সেই মুশরিকদের কাফেরদের কবরগুলি সম্পর্কে নির্দেশ দিলেন। ফান্নবেশাত, সেগুলিকে উঠিয়ে ফেলে দেওয়া হলো, পুরনো কবর, কোনো মুসলিমের কবর নয় যে সম্মানিত, সুতরাং সেগুলিকে উঠিয়ে ফেলে দেওয়া হলো, আর তার পুরনো হয়ে গেছে এগুলো। সুম্মা বিল খেরাবে, তারপরে যে অনাবাদ বিরান জায়গা ছিল, বিরান হয়ে পড়েছিল, ফাসুবিয়াত, উঁচু নিচু হয়েছিল, সেগুলোকে সমতল করে দেওয়া হলো, কারণ মসজিদ তৈরি করলে সমতল হইতে হবে, সমতল করে দেওয়া হলো। অবিন নাখলে, আর কিছু গাছ ছিল খেজুরের, ফাকুতিয়া, সেগুলোকে কেটে দেওয়া হলো।
সাফু নাখলা কিবলাতুল মসজিদ, তারপরে খেজুর গাছের কাণ্ডগুলিকে মসজিদের কিবলার দিকে সারিবদ্ধ করে রেখে দিলেন। এটা হচ্ছে একটি অনুবাদ, যে যে খেজুর গাছগুলি কাটলেন সেগুলির কাণ্ডগুলো, বডিগুলোকে ফেলে কোন দিকে রাখলেন? কিবলার দিকে রেখে দিলেন। এটাই অর্থ আমরা জানি, কিন্তু অনুবাদক আরেকটা অর্থ করেছে, আরেকটি অনুবাদে। সেটা কি? ফাসফুন নাখলা কিবলাতুল মসজিদ, মসজিদের কিবলার দিকে সারিবদ্ধভাবে কিছু গাছ রেখে দিলেন। কিন্তু এটা অর্থ আসলে এখানে দূরের অর্থ। এটা কাটার পরে গাছগুলো তো কোথাও রাখতে হবে, তো সামনের দিকে রেখে দিলেন। এটাই ঠিক, দুটি অর্থ করেছে আল্লাহ তাআলা আলম। 1869 নম্বর হাদিস। এখানে কি ফজিলত পেলেন? মদিনার ফজিলতেই পাওয়া গেল যে মদিনায় মসজিদ নববী রয়েছে, যেটা এমন পবিত্র স্থান যেখানে সালাত আদায় করলে 1000 গুণ অন্য জায়গার চাইতে, আর সেখানকার উদ্দেশ্যে নেকির আশায় সফর করা হচ্ছে শরীয়ত সম্মত সুন্নাত, মদিনার মসজিদে সালাত আদায় করার জন্য। এই হাদিসে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুররিমা মা বাইনা লাবাতাইল মাদিনাতি আলা লিসানি, মদিনার দুই পাশে কঙ্কর বিশিষ্ট যে ভূমি রয়েছে বা এলাকা রয়েছে, সে এলাকাকে সম্মানিত ঘোষণা করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে আলা লিসানি, আমার মাধ্যমে, আমার জবান দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে হারাম বলে ঘোষণা করা হয়েছে মদিনার দুই দিকে যে কঙ্কর বিশিষ্ট ভূমি রয়েছে তার মধ্যবর্তী স্থল। কথা বোঝা গেছে? এটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকের সীমানা। উত্তর দক্ষিণের সীমানা হচ্ছে আইর আর সৌর। উত্তর দিকে হচ্ছে সৌর পাহাড়, আর দক্ষিণ দিকে হচ্ছে মক্কার দিকে আইর পাহাড়। আর পূর্ব পশ্চিমে লাবাতাইল মদিনা, মদিনার দুই পাশে কঙ্কর বিশিষ্ট এলাকা, যেখানকার মাটিগুলো কালো কঙ্কর, কুচি কালো কঙ্কর বিশিষ্ট, মাটি নেই। দেখবেন মদিনায় এই দুটো এলাকা গেলে যে কালো কালো হয়ে আছে, কালো কালো আর কুচি পাথর। যদি এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কারণ অনেক কাজ হয়েছে, অনেক যুগ চলে গেছে, আসল অবস্থায় নেই। কত বাড়িঘর তৈরি হয়েছে, আবার ভাঙা হয়েছে। তারপরে এই দুটো এলাকাকে কি বলা হয়? আরবিতে হাররা বলা হয়। হাররা মানে হচ্ছে কুচি পাথর বিশিষ্ট, যেমন লাবাতুন প্রতিশব্দ হচ্ছে হাররাতুন। হাররা পূর্ব দিকে আছে, হাররা পশ্চিম দিকে আছে। পূর্ব দিকে যেটা হাররা আছে বাকির পরে, এই যে বাকির কবরস্থান আছে না, ডান দিকে, ডান হাতে বাকির কবরস্থান রাখেন, আর তারপরে ওই যে রোডটা কিং আবদুল্লাহ রোড, এদিকে কিন্তু একসময় এই দামামের বাসগুলো থামতো, ওই জন্য অনেকে হয়তো জানবেন। তার বাম হাতে যে মহল্লা সামনে এগিয়ে চলে যাবেন আপনি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পর্যন্ত, পুরোটা হচ্ছে হাররা শারকিয়া, পূর্ব দিক। এটি পূর্ব দিক। মসজিদে নববীতে আপনি কিবলামুখী হয়ে দাঁড়ালে বাম হাত হচ্ছে পূর্ব দিক, হাররা শারকিয়া। আর ডান হাত হচ্ছে বাবুস সালামের দিকে, যে 1 নম্বর গেট, ওই দিক হচ্ছে হাররা গারবিয়া, পশ্চিম দিক, যেদিকে 5-6 কিলোমিটার যাওয়ার পর মদিনা ইউনিভার্সিটি রয়েছে, কিবলাতান রয়েছে। জি, তো এই দুই দিকে কুচি কালো পাথর বিশিষ্ট এলাকা রয়েছে, এর মাঝের জায়গাগুলি হচ্ছে হারাম। তাহলে হয়ে গেল পূর্ব পশ্চিমের সীমানা হয়ে গেল। তারপর বলছেন ওয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি হারাসা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু হারেসার মহল্লাতে আসলেন। বানু হারেসা বংশ হাররা শারকিয়াতে বাস করত। হাররা শারকিয়া আমি খুব বেশি চিনি। হাররা শারকিয়াও পায়ে হেঁটে গেছি, হাররা গারবিয়াও হেঁটে গেছি। হাররা গারবিয়াতে কিছু ব্যাচেলর মানুষ থাকতো, তো তাদের সাথে পরিচয় ছিল, তো মাঝে মধ্যে হেঁটে ওদের বাসা চলে যেতাম, 1.5-2 কিলোমিটার হেঁটে। আর এদিকে হাররা শারকিয়াতে একজন বড় শেখ ছিলেন, যিনি বাঙালিদের মধ্যে প্রথম মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। 3 জনের একজন তিনি শেখ মোহাম্মদ নসরতুল্লাহ সদাগর। বাংলাদেশ সদাগর তো একটা বংশের নাম না, তাই না? সদাগর রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি খুবই ভালোবাসতেন আমাকে, আর উনি রাখতেন মাঝে মাঝে ওনার বাড়িতে, চলে যেতাম মাঝে মাঝে ওনার বাড়িতে। কখনো দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করতাম, আর কখনো গিয়ে
রাতে, বেশিরভাগ দুপুরে, সকালেও গেছি, যখন তখন তার বাসা যেতাম আর কি। তার ছেলেরা একটা আরবি, সুবহানাল্লাহ, সৌদি নাগরিকত্ব পেয়েছে আর আরবি আগে থেকেই শিখায়নি, এইটা একটা না বলছি, একটা বাংলা শেখায়নি, শুধু আরবি বলে, শুধু আরবি বলে। এখন একসাথে তার 8টা ছেলে, সবাই খেতে বসতো, আমি আর ওরা আব্বা আমরা বাংলায় গল্প করছি আর ওরা আরবিতে কথা বলছে, একটু বুঝতো, সেই জন্য আমরা যে গল্প করেছি তো আমাদের সাথে একটু করে শেয়ার করতো, আরবিতে শেয়ার করতো, বাংলা বলতে পারতো না, বড় দুঃখের বিষয়। তো যাই হোক, পরে তিনি আক্ষেপ করেছিলেন যে আমি খুব ভুল করেছি, বাচ্চাদেরকে ছোট থেকে আরবি শুধু বলিয়েছি আর বাংলা বলাইনি, একবারে ভুলেই গেছে। আর সমস্যা হলো তিনি একজন আরাবিয়ান মেয়েকে বিয়ে করেছিলেন, যার ফলে তখন আরেকজন বাঙালি করেছিলেন, কিন্তু তারপরও আর কেউ শিখেনি যে ওই আরবি আর কি। তো তিনি, আমি দামাম আসার পরও বেঁচে ছিলেন, আর তারপরে দামাম এসে কয়েকবার দেখা করেছি, তার মধ্যে শেষবার শুনতে পেলাম যে তিনি একেবারে খুব অসুস্থ, বেশি অসুস্থ। তো ওনার বাসাতে গেলাম, বাসা তখন পরিবর্তন হয়েছে, অন্য জায়গায় চলে গেছে, গেলাম খোঁজ খাজ করে যোগাযোগ করে, আর তারপর আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ করে তার কিছুদিন পরে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটির তিনি মাধ্যমিকের শিক্ষক ছিলেন, ইউনিভার্সিটি নাই, জি মদিনা ইউনিভার্সিটিতে কিন্তু মাধ্যমিক আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, মানে মুতাওয়াসসিত আছে, সানভী আছে। তো যাই হোক, এই হচ্ছে হাররা শারকিয়া আর হাররা গারবিয়া, দুই দিকে কি বলছিলাম, মদিনার হারামের সীমানা পূর্ব পশ্চিমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বানু হারেসার এলাকা, মানে হাররা শারকিয়ার দিকে, পূর্ব দিকে, বাকির দিকটাই, এদিকে গেলেন ওদের মহল্লায়। তারপরে গিয়ে বললেন যে কাদ খারাজতু মিনাল হারাম, তোমরা এত দূরে বাড়ি বেঁধেছো, তোমরা তো হারামের এলাকাতে বেরিয়ে গেছো, আর হারামের এলাকা বেশি সম্মানিত। মদিনায় যদি বাস করেন আর হারামের ভিতরে থাকেন, হারামের বাইরের চাইতে উত্তম, তো তোমরা তো হারামের এলাকাতে বেরিয়ে গেছো মনে হয়। তারপরে তিনি একটু সন্দিহান হলেন যে দেখি তো একটু আসলে কি হারামের ভিতরে ওদের মহল্লা না বেরিয়ে আছে। সুম্মা আলতাফাতা, তারপরে একটু দেখলেন ভালো করে, আর তারপরে বললেন বাল আনতুম ফি, বরং তোমরা হারামের ভিতরে অবস্থান করছো, হারামের ভিতরে তোমাদের বাড়িঘর বেঁধেছো, ভালোই করেছো। বনু হারেসা বংশ, প্রসিদ্ধ বংশ। 1870 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন মা ইনদানা শাইউন ইল্লা কিতাবুল্লাহ, আমাদের কাছে বিশেষ কোনো কিছু নেই যে অন্যদের কাছে, অন্য সাহাবীর কাছে নেই, আর আমাদেরকে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আর কেউ জানেন না, সেই এলেম শুধু আমাদের কাছে। এই হাদিস রাফেজি, শিয়া, ইসলামের দুশমনদের খণ্ডন করে। তারা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, তাদের কিছু ফিরকা আছে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে 10 পারা কোরআন আছে। আসলে মোট কোরআন 40 পারা, 30 পারা তো আম পাবলিকের কাছে আছে, কিন্তু 10 পারা শুধু আলে বাইত, আলীর কাছে, আলীর কাছ থেকে পরম্পরা তার বংশে আছে। আমাদের কাছে কিছুই নেই। এই ইসলামের দুশমনদের কথা, মুনাফিকদের কথা বিশ্বাস, সাবাইদের কথা বিশ্বাস করবেন না স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলার কথা? কিছুই নেই আমাদের কাছে। তাতে লেখা ছিল যে আলী প্রথম খলিফা হবে, এসব কথা, হ্যাঁ মিথ্যা কথা। এমন কি বলছে কোরআনও বিকৃত, তাদের কিছু কিছু ফিরকা আসবে যে কোরআনও বিকৃত। বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সেহরাক। বলছে এখানে একটা আয়াত ছিল, সুন্নিরা এটাকে হযফ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না, যে আলীকে তোমার জামাতা বানিয়েছি, ওয়া জাআলনা আলিয়ান সেহরাক। আউযুবিল্লাহ, কত পথভ্রষ্ট। এদের উপরে এত আক্ষেপ হয় না, কিন্তু বাংলাদেশে যে এই মওদুদি জামাত রয়েছে, এরা যে এই সেম শিয়া, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই শিয়া ভক্তি কেন এদের মধ্যে, এত কেন ইসলাম সম্পর্কে আর সুন্নাহ সম্পর্কে এদের অজ্ঞতা? আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, দেশের হেফাজত করুন, জাতির আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে আমাদের কাছে কিছু নেই, মা ইনদানা শাই, এগুলো আরবি আপনারাই বুঝছেন, কারণ কফিল মেলার সময় বলছে মা ইনদানা শাই, তাই না? ইল্লা কিতাবুল্লাহ, আমাদের কাছে আল্লাহর কিতাব কোরআনে কারীম আছে। ওয়াহাযিহি সাহিফা, আর এই যে সাহিফা, ছোট্ট একটি পুস্তিকা আছে, তাতে কি আছে শোনো, তাতে যে কথা লেখা আছে তাও বলে দিয়েছে, এই কথাগুলি যেগুলো আসছে তাতে কি আছে বলছে যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কথা রয়েছে, আল মাদিনাতু হারামুন মা বাইনা আয়ের এলাকা, যা এই যে আয়ের চলে আসে,
আয়েরও বলা হয়েছে কোনো হাদিসে আয়ের। মদিনা হচ্ছে হারাম উত্তর দিকে আর দক্ষিণ দিকে আয়ের বা আয়ের, আর শহর হচ্ছে উত্তর দিকে। মান আহদাসা ফি হাদাসান, কেউ যদি এখানে কোনো বেদাতি কাজ করে বা গুনহার কাজ করে, আওয়া মহদেসানে যে চলে আসলো, অথবা কোনো বেদাতিকে পাপীকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তারপর আল্লাহ লানত রয়েছে, ওয়াল মালায়েকা ফেরেশতার লানত রয়েছে, ওয়ান নাস, সমস্ত মানুষের লানত রয়েছে। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার ফরজ নফল কিছুই কবুল করা হবে না। যেই ব্যক্তি চোর, ডাকাত, খনিকে আশ্রয় দিবে নিজের ঘরে, অথবা বেদাতিকে আশ্রয় দেবে, মিলাদি, কেয়ামি, মাজারিকে আশ্রয় দিবে, যে এক হুজুর এসছে, পীর সাহেব এসছে, আমার বাড়িতে আছে, তারপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। কারণ পীরেরা যদি বেদাতি না হয় তো পৃথিবীতে কোনো বেদাতি নেই। ভালো করে শুনুন না, সুফিরা যদি বেদাতি না হয় পীরেরা, তো আর বেদাতি নেই কিছু। আর পীর কোনোদিন সন্নতি হয় না। পীর মরিদি মানে বেদাত আছে, বেদাত দিয়ে শুরু হয়, শির কুফরে মাজার পূজায় গিয়ে শেষ হয়। যার মরিদ ছিল সে মারা গেলে তার কবর পাকা করে তার পূজা শুরু হয়েছে। এটা হচ্ছে সংক্ষেপে পীরতন্ত্র। তো ফরজ নফল কিছুই কবুল হবে না। আল্লাহু আকবার। ওয়াকাল, আর বলেছেন, এটা কথা ছিল। আরেকটি কথা কি ছিল? জিম্মাতুল মুসলিমিন ওয়াহিদা, মুসলিমদের কোনো দায়িত্ব নেওয়া মানে নিরাপত্তা দান করা। জিম্মা কথাটি কিন্তু আমরা বাংলায় ব্যবহার করছি, আমি জিম্মা নিলাম বলছি না, এই আরবি শব্দ। দায়িত্ব নেওয়া, যেই ভাষাটা বুঝলাম ওইটা বললাম, কিন্তু জিম্মাতুল মুসলিমদের নিরাপত্তা দান করা হচ্ছে হ্যাঁ একই রকমের, সমান, মানে সর্বস্তরের মানুষ সমান অধিকার রাখে। এই নয় যে নিরাপত্তা দান করবে শুধু প্রশাসনের লোক অথবা বিশিষ্ট ব্যক্তি, গ্রামের যিনি সমাজপতি অথবা যিনি সর্দার, মণ্ডল, মাতবর বা চেয়ারম্যান, আর সাধারণ মানুষের কথা কোনো মূল্য নেই, এটা ইসলাম সমর্থন করে না। ওয়াহিদ একই রকম, একজন সাধারণ, এমনকি মহিলা, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার ঘটনা, মক্কা বিজয়ের বছরের, তিনি তার এক দেবরকে আশ্রয় দিয়েছেন বাড়িতে, নিরাপত্তা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কাবা ঘরে এসে যদি আশ্রয় নেয় তাহলে সে নিরাপদ, তাকে মারা হবে না। কেউ যদি আবু সুফিয়ানের বাড়িতে, মান দাখালা দার আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে যায়, সেও সে নিরাপদ। কেউ যদি উম্মে হানির বাড়িতে ঢুকে যায় তবুও নিরাপদ। উম্মে হানি আবু তালেবের বড় মেয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বোন, আপা, এবং তার কাছে শ্রদ্ধাভাজন তিনি একজন রমণী। তো বললেন যে উম্মে হানির বাড়িতে কেউ যদি ঢুকে পড়ে, ফাহুয়া আমিন। উম্মে হানি আশ্রয় দিয়েছে তার এক দেবরকে, সে ছিল কাফের, জানটা তো বাঁচা, আর তারপরে চিন্তা ভাবনা কলমা পড়বে জান বাঁচাবার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হচ্ছে উম্মে হানি, জানতে পেরেছে আমার বোনের বাড়িতে ওর দেবরকে আশ্রয় দিয়েছে, আরে ওই কাফেরকে আশ্রয় দিয়েছে, তরবারি নিয়ে হত্যা করার জন্য চলে এসেছে। আলী যখন মারব, না মারতে পারবে না, আমি আশ্রয় দিয়েছি। উম্মে হানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্রয় দিয়েছি অমুককে, ফুলান ইবনুল হুবাইরা, আর এই আলী আমার ভাই, তাকে খুন করতে চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, খুন করতে পারবে না। তাহলে একজন মহিলার কথারও ইসলামে সমান মূল্য রয়েছে যেমন আমার কথার মূল্য রয়েছে, যদি সেটা শরীয়ত সম্মত হয়। শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী না। চোর ডাকাতকে আশ্রয় দিলে হবে না, অপরাধীকে আশ্রয় দিলে হবে না। এটা কাফেরদের সাথে যখন যুদ্ধ অথবা নিরাপত্তার বিষয় আসবে সেই সব ক্ষেত্রে। তারপরে বলছেন ফামান আখফারা মুসলিমান, সুতরাং কোন মুসলিমের একটা চুক্তি ছিল বা নিরাপত্তার ঘোষণা ছিল, সেটা যদি কেউ ভঙ্গ করে, আপনি নিরাপত্তা দিয়েছেন আর একজন গিয়ে মেরে দিল আর গাদ্দারি করল, আখফারা গাদ্দারি করা, নিরাপত্তা ভঙ্গ করে দিল, তাহলে কবিরা গুনাহ, ফাআলিহি লানাতুল্লাহ, তারপর আল্লাহ লানত হবে, ওয়াল মালায়েকা ফেরেশতাদের লানত হবে, নাস সমস্ত মানুষের লানত, লা ইউকবালু মিনহু সারফুন, তার ফরজ নফল কবুল হবে না এরকম অপরাধ করলে। ওমান তাওয়াল্লা কওমান বিগাইরি ইযনি মাওয়ালি, আর কেউ যদি কোনো অন্য সম্প্রদায়ের সাথে মিত্রতা স্থাপন করে, বেগাইরে ইজনে মাওয়ালি, তার মনিবের মালিকের অনুমতি ছাড়া,
এখানে মাওয়ালি মাওলা, মাওলা মানে যেই ব্যক্তি তাকে স্বাধীন করেছে। গোলাম, একজন গোলাম কৃতদাস, তাকে স্বাধীন যে করেছে সে হচ্ছে মাওলা, মাওলা আলা। তার উপরে এহসান অনুগ্রহ রয়েছে, তোমাকে আমি ফ্রি করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। আর সে তার পরিচয় না দিয়ে, তার সাথে সম্পর্ক না রেখে সে আর একজনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে লানত। নিমক হারামি করলে, জান্নুন খেলে তার গুণ গাইলে না, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। কিন্তু এখানে অনুবাদক আবার অন্যরা কাহিনীটা অর্থ করেছেন, সেটাও বলে দিই, আল্লাহ আলম তার অর্থ সহি কিনা। তিনি বলছেন অনুবাদক, অমান তাওয়াল্লা কওমান বিগাইরি ইযনি মাওয়ালি, কেউ যদি কোন সম্প্রদায়ের সাথে মিত্রতা স্থাপন করে, আরবরা এক বংশ আর এক বংশের সাথে মিত্রতা আর সম্পর্ক কায়েম করত, কারণ নিরাপদ বসবাস করলে দল বাড়ে, শক্তি বাড়াইতে হবে, শক্তি বাড়ে এক বংশ আর এক বংশের মিত্র হইত, ওই বংশ ওই বংশের মিত্র, আমরা ওই বংশের সাথে, এইরকম সিস্টেমটা ছিল। তো বলছেন ওই ক্ষেত্রে কিন্তু এই মনে হয় না যে সে অর্থ। অমান তাওয়াল্লা কওমান, কোনো সম্প্রদায়ের সাথে যদি মিত্রতা স্থাপন করে বেগাইরি ইযনি মাওয়ালি, তার মিত্র গোত্র অনুমতি ছাড়া, মিত্র গোত্রের অনুমতি ছাড়া। বিপরীত বিরোধী যদি হয়, বিরোধী দল, তো বিরোধীদের সাথে, যাদের সাথে শত্রুতা রয়েছে, তাদের সাথে কি করে মিত্রতা স্থাপন করবে? তা আসলে এই অর্থ যে করেছেন, এই অর্থ হয়তো ভুল করেছেন তিনি। ফালাইহি লানাতুল্লাহ, তারপর আল্লাহ লানত রয়েছে, আল মালাইকাতে, ফেরেশতার লানত রয়েছে, আন-নাস, সমস্ত মানুষের লানত রয়েছে। লা ইউকবালু মিনহু সারফ, তার ফরজ নফল কবুল হবে না। ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আদলুন মানে কি? আদলুন মানে এখানে ভাব অর্থ হচ্ছে সারফুন, ওয়ার সারফুন ফরজ, আর আদলুন হচ্ছে নফল। কিন্তু শাব্দিক অর্থ কোরআনে কারিমে যেহেতু শব্দটি সে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা শাফা, হ্যাঁ, আদলুন মানে মুক্তিপণ, ফিদিয়া, মুক্তিপণ কবুল করা হবে না। যেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যদি বলে যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে আমার ছেলেটাকে নিয়ে নাও, আমার স্ত্রী, কারণ যদি স্ত্রীর সাথে বিদ্বেষ থাকে, মতো মহব্বত ছিল না দুনিয়াতে, বলছে আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, তা আল্লাহ আমাকে মুক্তি করে, আমার স্ত্রীকে বদলা দিয়ে দিলাম, চলবে? ক্ষমতা আছে? কেউ কারো মালিক সেখানে না, কিছুই থাকবে না সেখানে, না পয়সা থাকবে, না কারো মালিকানা থাকবে। নিজের নিজের আমল নেই, ইমান নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ইমান আমল থাকে তাহলে জান্নাতের আশা করা যাবে, নাহলে কোনো আশা নেই সেখানে। কেউ সাহায্য, সবাই পালাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ পালাবে, নিকট আত্মীয়রা, বাপ মা ভাই বোন সবাই পালাবে, স্ত্রী স্বামী, কেউ পরিচয় নেবে না। আল্লাহ হেফাজত করুক। বাবু ফজল মদিনা, 2 নম্বর অধ্যায়। এই অধ্যায় হচ্ছে মদিনার ফজিলত সম্পর্কে। ও আন্নাহা তানফিন নাস, আর মদিনা খারাপ মানুষদেরকে বহিষ্কার করে। নাফায়ানফি মানে, নাফিউন মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। যারা দেশদ্রোহী তাদেরকে দেশ থেকে, প্রাচীন যুগে কী করা হইতো, তাদেরকে বনবাস দেওয়া হইতো। যেমন ইংরেজ জালেমরা মুসলিম যারা তাদের বিরুদ্ধে জেহাদ করে তাদেরকে কালাপানি পাঠাইত, যারা ইতিহাস পড়েছেন, কালাপানির ইতিহাস, রেঙ্গুন, ওই বার্মার দ্বীপে, যেখানে মশাতি খেয়ে নেবে, সেখানে ম্যালেরিয়াতে সেখানে মরে যাবে, মানুষ ফিরে আসতে পারত না, সেটাই ছিল তাদের জেলখানা। তো এইভাবে প্রাচীন যুগে তো নির্বাসন আর কি, নির্বাসিত করা যেটা। আজকাল ন্যাশনালিটি কেটে দেওয়া হচ্ছে, নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। কী করা হচ্ছে? যদি কোনো অপরাধী হয়, ক্রাইম করে, তাহলে তার নাগরিকত্ব ক্যান্সেল, আর সে আমাদের দেশের নাগরিক না, সে যেহেতু দেশদ্রোহিতা করেছে আর দেশের বাইরে চলে গেছে। দেশের ভিতরে থাকলে তো ভিতরে ঢুকিয়ে দিত, আর দেশের বাইরে চলে গেছে আর বাইরে থেকে হয়তো শত্রুতা করেছে, তখন তার নাগরিকত্ব ক্যান্সেল। তো বলছেন যে মদিনা এমন একটি মোবারক শহর যে ভালো মানুষকে রাখবে, খারাপ মানুষকে তাড়িয়ে দেবে। খারাপ মানুষ স্থায়ী থাকতে পারবে না সেখানে। এখন তো মেলা খারাপ মানুষ আছে, তাই না? কিন্তু খারাপ মানুষ সে মদিনার সাথে কোনো সম্পর্ক নেই, আর মদিনা তাদের কোনো কাজে আসবে না। মদিনায় যেমন ইবনে উবাই মোনাফেক ছিল, সবচেয়ে বড় মোনাফেক উম্মতের মদিনাতে ছিল, কিন্তু সবচাইতে নিকৃষ্ট জাহান্নামী হচ্ছে সে, দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। 1871 নম্বর অধ্যায়, 1871 নম্বর হাদিস বলছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবি সাঈদ ইবনে ইয়াসার বর্ণনা করেছেন, সামি'তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, তিনি বলেছেন,
কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, ওমের তো বেকারিয়াতিন, আমি আদিষ্ট হয়েছি এমন একটি জনপদে হিজরত করার জন্য। এখানে উদ্দেশ্য হিজরত। আমাকে আদেশ করা হয়েছে এমন একটি জনপদে বা এমন একটি নগরীতে যাওয়ার জন্য, তাকুলুল কোরা, যেই জনপদটি, জনপদ বুঝেন তো, গ্রাম বা শহর, এই জন্য নগরী বলে দিলাম, যেই নগরী বা যেই শহর অন্যান্য সারা পৃথিবীর সমস্ত শহর গ্রামকে, জনপদকে কি করে, গ্রাস করে ফেলে। গ্রাস করা কেমন? একটি যদি এমন কিছু হয় যা বাকি যা আছে সবগুলিকে গ্রাস করে, তার মানে সে হচ্ছে হিরো। সে হচ্ছে কি? হিরো। জি। তো এই উদ্দেশ্যে এখানে তাকল, আকালায় একলো, হ্যাঁ, ভক্ষণ করে ফেলবে বা গ্রাস করে ফেলবে। কিন্তু ভাব অর্থ হচ্ছে যে এমন একটি জনপদে আমাকে হিজরত করে যেতে বলা হয়েছে, যেই জনপদটি বা যেই শহরটি সমস্ত পৃথিবীর শহর এবং গ্রামের ওপর বিজয়ী, বিস্তার লাভ করবে। সবচাইতে বেশি কি গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ শহর মক্কাতুল মুকাররমার পরে। ইয়াকুলুনা, লোকেরা সেই শহরটির নাম বলছে ইয়াসরিব, মানে প্রাচীন যুগে ইয়াসরিব নাম ছিল, যেমন সূরা আহজাবে রয়েছে। ওয়াহিয়াল মদিনা, কিন্তু তার নাম মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই শহরের নাম হয়েছে মদিনা। তার আগে মদিনা নাম ছিল না। প্রথম ছিল মদিনাতুর রাসূল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরী, আর তারপরে সংক্ষেপ করে আল মদিনা। আর পরবর্তীকালে সুফিরা তখন আল মদিনাতুল মুনাওয়ারা বিকবরির রাসূল, নবীর কবর যখন হতো নবীর কবর দিয়ে আলোকিত মুনাওয়ারা, আর তখন বেকবরির রসুলকে হটিয়ে দিয়ে সরিয়ে দিয়ে তখন মদিনা মুনাওয়ারা অনেকে। আচ্ছা, যখন ইন্ডিয়া বাংলাদেশে গেল তখন ওর নাম মদিনা শরীফ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এইভাবে নাম পড়তে, মদিনা শরীফও নাম নয়, মদিনা মুনাওয়ারাও পরে এসছে। কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা বলেননি। হ্যাঁ, তো মদিনাতুর রসুল বলা হইতো বা আল মদিনা বলা হইতো। তানফিন নাস, এই মদিনা কি করবে? লোকজনকে নির্বাসিত করে তাড়িয়ে দেবে, বহিষ্কার করে দেবে। কামা ইয়ানফিল কিরো খাবাসাল হাদিদ, যেমন কামারের হাফর কি করে দূর করে দেয় খাবাসাল হাদিদ, লোহার মরিচা জংকে। জং বুঝেন না? শুধু মরিচা বুঝেন? জংও বুঝেন? আচ্ছা, লোহার মরিচা যখন লোহাকে পোড়ানো হয় হাফরে, হাফর বুঝেন তো? হ্যাঁ, কামারের হাফর আগুন দিয়ে যখন জ্বালিয়ে লাল করা হয়, তার পিটানো হয়, তখন সমস্ত মরিচা ছুটে গেছে, একবারে ধারালো অস্ত্র হয়ে গেছে। তো ঠিক ওই রকমই মদিনা কি করবে? খারাপদেরকে ধীরে ধীরে তাড়িয়ে দেবে। তো খারাপরা বংশ পরম্পরা দীর্ঘদিন থাকতে পারবে না, খারাপ লোক এখান থেকে আউট হয়ে যাবে, ভালো মানুষরাই থাকবে শেষ পরিণাম। ভালো মানুষরা কিয়ামতের কাছাকাছি সময় সে ভালো মানুষরাই মদিনা আশ্রয় নেবে। আসছে হাদিস, এটাও একটি ফজিলত মদিনার। আর আরেকটি ফজিলত পাওয়া গেল যে মদিনা সবচাইতে গুরুত্বপূর্ণ নগরী শহর পৃথিবীর মধ্যে। 3 নম্বর অধ্যায় বাবন, এই অধ্যায় হচ্ছে আল মাদিনাতুত তাবা। মদিনার একটি নাম হচ্ছে তাবা, মদিনার আর একটি নাম হচ্ছে তাইবা, এগুলো নাম হাদিসে এসছে। 1872 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আকবালনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে আসলাম তাবুক যুদ্ধ থেকে। হাত্তা আশরাফনা আলাল মদিনা, আমরা মদিনার কাছাকাছি হইলাম, যখন মদিনা নজরে আসছে, দৃষ্টিগোচর হচ্ছে, দেখতে পাচ্ছি। ফাকালা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযিহি তাবা, এটি হচ্ছে পবিত্র শহর, পবিত্র শহর। তাবা আর তৈবা এগুলোর মানে হচ্ছে পাক পবিত্র। এখান থেকে বলছেন তৈয়ব মানে ভালো আছে। 4 নম্বর অধ্যায় বাবুল আবায়াতুল মাদিনা, এই অধ্যায় হচ্ছে মদিনার 2 পাশে কঙ্কর, কালো কঙ্কর বিশিষ্ট ভূমি। জি, এইটি হচ্ছে বর্ডার, কিসের? হারামের বর্ডার, পূর্ব পশ্চিম দিকে। 1873 নম্বর হাদিস, সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবী বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কানা ইয়াকুল, তিনি বলেন, লাউ রাআইতু যিবাবিল মদিনা, আমি যদি কোনো হরিণকেও মদিনা দেখি, হরিণ পেলে তো মানুষ পাগল হয়ে যাবে ধরার জন্য, তাই না? বলছে মদিনায় যদি হরিণও দেখি আমি, তার তাও যে চড়ছে সেটি মাজা আর তো সেটাকে ভীত সন্ত্রস্ত করবো না, ভয় দেখাবো না। একটু ভয় দেখাবো, তখন পালিয়ে যাবে বাইরে, আর তারপরে ধরবো, স্বীকার করবো না, এটা করবো না। তাহলে বোঝা গেল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে কী বুঝাচ্ছেন? যে মদিনাও শিকার করা আর গাছ কাটা এগুলো কি নিষিদ্ধ। জি,
কিন্তু হানাফি মাযহাব বলছেন না, মদিনা সম্মানিত, কিন্তু স্বীকার করা যাবে, তারপরে গাছ কাটা যাবে। জি, তবে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন যে মদিনা মক্কার মতো কোন দিক থেকে নয়, অমুসলিমের প্রবেশের দিক থেকে। এই মাসলা অনেকে জানেন না, মক্কা মদিনাকে সমান সমান মনে করেন। কারণ মক্কা গেলেও দেখবেন যে শুধু মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য অন্য রাস্তা দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে। আর মদিনা গেলেও এরকম দেখবেন, ঠিক না? এখান থেকে অনেকে মনে করছে, কিন্তু কোরআনে কারিমে যেটা আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা মা হাযা, মুশরিকরা নাপাক, সুতরাং মসজিদে হারামের কাছে আসবে না এই বছরের পরে। আর মসজিদে হারাম কোথায়? মক্কায়। কিন্তু এমন কোন আয়াত বা হাদিস আছে এইরকম, যেমন মক্কার ক্ষেত্রে যেমন আয়াত পেলেন সূরা তওবার আয়াত, এইরকম কিছু আছে যে মদিনা একমাত্র মুসলিম প্রবেশ করবে, কোনো কাফের প্রবেশ করা চলবে না? আছে? নেই। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, তাহলে মদিনায় কেন অমুসলিমদেরকে ঢুকতে দেওয়া হয় না? এটা নিরাপত্তার কারণে। কারণ অমুসলিম ঢুকলে সেখানে কোনো রকমের ক্ষয়ক্ষতি করতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, যার ফলে সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে সরকারি আইন। কিন্তু যদি সরকার মনে করে যে প্রয়োজনে অমুসলিমকে ডাকবো কোনো কাজের জন্য, জায়েজ আছে। ধরেন একটা টেকনিশিয়ান, সেই টেকনিশিয়ান ভালো কোনো টেকনিশিয়ান প্রয়োজন আছে, আর সেটা মুসলিম পাওয়া যাচ্ছে না, তাহলে মদিনায় নেওয়া যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটি দলিল বলি, তাহলে আরও চোখ খুলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল সে কে ছিল? কে ছিল? মুসলিম ছিল না কাফের ছিল? কাফের। কি ছিল সে? হ্যাঁ হ্যাঁ না, সে কোন ধর্ম অবলম্বী ছিল? অগ্নিপূজক, মজুসি ছিল, মজুসি ইরানি ছিল। লৌলু আর ফেরোজ ওর নাম ছিল। অনেকে কিন্তু মুসলিমরা ফিরোজ নাম রাখেন, ফিরোজ নাম রাখা জায়েজ না। আপনি আল্লাহর দুশমনের নাম রাখছেন, নাম ওঠে না। অজ্ঞতারা করে মুসলিমরা ফিরোজ আর ফেরোজ নাম রাখছে। আমাদের সাথে তো ফেরোজ বলেন না, ওইটাই ফিরোজ করে দিচ্ছে। জি, এই নাম রাখা উচিত নয় মোটে। নামেরও একটা কুপ্রভাব আছে আর সুপ্রভাব আছে, ভালো নামের ভালো প্রভাব আছে মানুষের ওপর। তো যাই হোক, মজুসি ছিল। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে এত শক্তিশালী খেলাফত, তখনও তাহলে মদিনায় অগ্নিপূজক ছিল, মুগিরা বিন শুবার গোলাম, আর সে খুন করেছে। আর এই কারণেই যে কাফের দূরে থাক, কারণ যে কোনো সময় ক্ষতি করতে পারে। তো বলছেন যে আমি যদি হরিণকে দেখতে পাই যে চড়ছে মদিনায়, তো তাকে কি করব না? ভীত সন্ত্রস্ত করব না। কাল রাসূলুল্লাহ মা বাইনাল আবাতে হারামন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মদিনার দুই পাশের কালো কঙ্কর বিশিষ্ট ভূমি, মধ্যবর্তী স্থল হচ্ছে হারাম, সম্মানিত এলাকা। 5 নম্বর অধ্যায়, বাবু মান রাগিবা আনিল মাদিনা। এই অধ্যায় হচ্ছে কেউ যদি মদিনা থেকে বিমুখ হয়ে যায়, মদিনার ওপর তার অভক্তি, মদিনায় বাস করতে আগ্রহী না, অনাগ্রহী হয়ে যায়, তাহলে সে হতভাগা। কাউকে যদি মদিনায় বাস করতে ভালো লাগে না, মদিনা ছেড়ে বলছে না আর মদিনায় ভালো লাগে না, চল আমি রিয়াদে থাকবো, দাম্মামে থাকবো, অথচ তার থাকার সুযোগ আছে, তাহলে সে হতভাগা আছে। নাজায়েজ কিছু নাই, কিন্তু দুনিয়ার গরজে দিনকে বা দিনই আপনার বরকতের জায়গাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাওয়া, এটা আসলে দুর্ভাগ্য। সাঈদ বিন মুসাইয়্যিব তাবেঈ বলছেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি বলতে, তাতরুকুন আল মাদিনা, এমন একটি সময় আসবে যে তোমরা মদিনা ছেড়ে ছেড়ে চলে যাবে। আলা খাইরে মা কানাত, আলা খাইরে মা কানাত, যে অবস্থায় মদিনা ছিল আগে তার চাইতে ভালো অবস্থা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যে মদিনায় যে সুখ শান্তি ছিল, তার চাইতে অনেক ভালো অবস্থায় তোমরা ছিলে। তারপরেও মদিনা ছেড়ে দিয়ে ওর চাইতে ভালো পাওয়ার জন্য, দুনিয়াদারির জন্য অন্য জায়গায়, হয় নেতৃত্বের জন্য, আর না হলে সেখানে ধন সম্পদ, জমি জায়গা, সেখানে ভালো ফসল হচ্ছে, সুখে খেতে পাওয়া যাচ্ছে, সেই জন্য। যার ফলে অনেকেই ছুটে গেছে দুনিয়ার গরজে। সবাই তো আর দিনের গরজে ছুটে যায়নি, অনেকে গেছেন সাল্লাফগণ, বিশেষ করে সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় অধিকাংশ গেছেন ধরেন দিনের খাতিরে, দিনের দাওয়াতের জন্য। আরব দেশ থেকে, ইয়েমান থেকে বা আরব দেশ থেকে গেছেন, কেরালা গেছেন, হায়দ্রাবাদ চলে গেছেন, অথবা চলে গেছেন চিটাগাং চলে গেছেন, বরগুনা চলে গেছেন, যেগুলো সময় মানে সমুদ্র তীরবর্তী এলাকা।
এইরকমই ইরাক গেছেন, আর তারপরে উজবেকিস্তান, আজারবাইজান, ওই সব দেশে চলে গেছেন, মেসরে চলে গেছেন, ফিলিস্তিনে চলে গেছেন, বা সামদেশে চলে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। কিন্তু যারা দুনিয়ার গরজে গেছে, দুনিয়ার গরজে, যে এখানে থেকে সুখে খেতে পাই না, কত আর খেজুর আর পানি খেয়ে থাকবো, তো চল, শুনতে পেয়েছি আর এই ভাত আর কত রকমের শাকসবজি বাংলার জমিনে আছে, চল ভাত খেতে, চল ধানও খেতে। এইগুলো করতে যারা গেছে, দুনিয়ার গরজ যারা গেছে, তাদের দুর্ভাগ্য সেটি, দুর্ভাগ্য সেটি। তো বলছেন যে তোমরা এক সময় আসবে, ভবিষ্যৎবাণী করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মদিনাকে তোমরা ছেড়ে দেবে আলা খায়রে মা কানাত, যে অবস্থায় তার চাইতে ভালো অবস্থা, উৎকৃষ্ট অবস্থা, অথচ ভালো অবস্থায়। লায়ক শাহ, এমন ছাড়বে যে মদিনা অনাবাদ হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না, জনশূন্য হয়ে যাবে। ইল্লাল আওয়াফ, একমাত্র জীবিকা বা আহার, এখানে বলবো আহার সন্ধানকারী পশু পাখি থেকে যাবে। আওয়াফ আফিয়াতনের বহু বচন, আর আফি মানে হচ্ছে এমন জীবজন্তু পশু পাখি যা আহার সন্ধান করে বেড়ায়। তো আহার সন্ধানে যেখানে আহার পাবে সেখানে যাবে পশু পাখি, তাই না? পাখি নিজের বাসার থেকে বা পশু ঘুরে বেড়ায় যে কোথায় পায়, খাবার পায়, তো ওরাই শুধু থাকবে। ইউরিদ এই আওয়াফ মানে আওয়াফিয়া সেবায় অত্তয়, সেখানে হিংস্র পশু, বাঘ, ভল্লুক, হ্যাঁ, কুকুর, শৃগাল, এসব থাকবে। হ্যাঁ, আর কি থাকবে? অত্তয়ের, আর পাখি থাকবে, শুধু মদিনায় থেকে যাবে। এটা কখন হবে না হয়ে গেছে? ওলামারা একদল বলছেন যে এমন একটা সময় আছে, কিছুটা হয়ে গেছে, কিন্তু আসল যেটা শেষ অবস্থাটা, শেষে যে হাদিসের অংশটুকু আছে সেটা থেকে স্পষ্ট হচ্ছে যে না, এখনও সেটা ঘটেনি, একসময় ঘটবে। মদিনা ছেড়ে মানুষ অন্য জায়গায় চলে যাবে, আর মদিনা একেবারে জনশূন্য হয়ে যাবে। সেখানে হিংস্র পশু বসবাস করবে, পাখি বসবাস করে, কোনো মানুষ থাকবে না সেখানে। আল্লাহু আকবার। আর একটা সময় হয়েছে আংশিক, যেটা সেটা বলেছেন যে যখন রাজধানী, প্রথম রাজধানী ইসলামের কোথায় ছিল? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর খোলাফায়ে রাশেদিনের 30 বছর কোথায় রাজধানী ছিল? মদিনায় ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম কোথায় চলে গেলেন? কুফায় চলে গেলেন, কুফায়। আচ্ছা, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমল থেকে উমাইয়ারা কোথায় চলে গেল? হ্যাঁ, মুআবিয়ার 20 বছরের খেলাফত, তারপরে আরও যে উমাইয়াদের খেলাফতের রাজধানী কোথায় ছিল? কিছুই জানছেন না মনে হচ্ছে। হ্যাঁ, কি? আল্লাহ হেদায়েত করে। সামদেশের বড় শহর কি? দামেস্ক। দামেস্কে, হায় হায়, এইটুকু যদি না জানেন তো কেমন করে। দামেস্ক। আর যখন আব্বাসীরা যখন খলিফা হইল, তখন তাদের রাজধানী হয়ে গেল বাগদাদ। বাগদাদ ইরাক চলে গেল। তো যখন বাগদাদে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি বেশি, তারপর দামেস্কে কত রকমের খাবার, সেখানে জৈতুন, সেখানে তিন, সেখানে কত রকমের খাবার, সেখানে ফসল, বিভিন্ন রকমের ফলমূল সেখানে, আর মদিনায় শুধু খেজুর, হ্যাঁ, আর কিশমিশ আর পানি, এই ছেড়ে যেতে লাগলো। যদিও ওখান থেকে আসছিল সব, কিন্তু ওই যে রাজধানী যেখানে, এখন সবাই ঢাকামুখী কিনা বাংলাদেশে, যার দুটা পয়সা হয়েছে সব ঢাকামুখী, কেউ আর ডিস্ট্রিক্ট শহরও থাকতে চায় না, ডিস্ট্রিক্ট শহর থাকতে চায় না। ঠিক ওই রকমটাই হয়েছে যুগের আবর্তন বিবর্তনে। মদিনার যে একটা দিনই টান ছিল, সেটা ধীরে ধীরে দুর্বল হতে লাগলো, আর দুনিয়াদারি বাড়তে লাগলো। মানুষের সব ছুটলো, কে নেতৃত্বের জন্য, কেউ পদের জন্য, কেউ রিজিকের সন্ধানে, সুখের জীবনযাপনের জন্য। চিন্তা করুন, আজকাল মুসলিমরা মুসলিম দেশ থেকে, ধরেন বিশেষ করে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, বা আরব দেশগুলি থেকে, মুসলিম দেশ, এসব দেশ ছেড়ে গিয়ে আমেরিকা, কানাডায় আর অস্ট্রেলিয়া বসবাস করা, নিউজিল্যান্ডে বসবাস করা, এটা জায়েজ? ওটি জায়েজ না। মানুষ কিসের জন্য ছুটে যাচ্ছে? ওইখানে আবার ইমান মজবুত হবে নাকি? না, সেখানে বড় রিস্কে আছেন, আপনি ঝুঁকিতে আছেন। আপনি যত ইমানদার থাকেন না কেন, আপনি তো খানিকটা দুর্বল হবেন, তারপর হয়তো বয়স হয়ে গেছে, যাক, কবরে তো চলেই যাব, একটু ইমানটাকে মজবুত করে ধরে রাখি, আমলটা করি। কিন্তু আপনার ছেলে মেয়ে, কোনো নিরাপত্তা নেই, অধিকাংশ একদম শেষ, একেবারে শেষ। আল্লাহ হেফাজত করুন।
এই জন্য মুসলিম দেশ থেকে গিয়ে স্থায়ী বসবাস করা এরকম জায়গায়, তো মদিনার মতো জায়গা ছেড়ে যদি অন্য জায়গায় কেউ যায় তো সে দুর্ভাগ্য আসলে। এরকমটা হবে কিয়ামতের কাছাকাছি। ও আখিরু মা ইউহশারু রায়ান, সর্বশেষ যাদেরকে সমবেত করা হয়, মানে মদিনা থেকে তারা সর্বশেষ যে যাবে দুইজন রাখাল, রায়ান দুইজন রাখাল, কোথাকার? মেন মোজাইনা, মোজাইনা বংশের। এখন এই মোজানি বংশ আছে এখানে, কিন্তু মোজাইনা বংশে ইউরিদানিল মদিনা, ওরা মদিনার দিকে আসবে, গ্রামাঞ্চলে থাকে বেদুইন, তো ওখান থেকে যেহেতু ওটের রাখাল মদিনার উদ্দেশ্যে আসবে। ইয়ান এ কানিবে গানামিমা, তাদের ছাগলগুলি তাড়িয়ে হাঁকিয়ে নিয়ে আসবে। নায়কা আখো মানে হই হই করে তাড়ানো, যে যারা ছাগল বা গরু চড়ায়, ভেড়া চড়ায়, চিল্লাচিল্লি করে না? হ্যাঁ, চিল্লাচিল্লি করে, ধমক দেয়। আর গরু ছাগল বুঝে যে আমাকে ধমকাচ্ছে, তখন দৌড় দেয়। এইটুকু বোধ শক্তি আল্লাহ দিয়েছে এগুলোকে। তো এইটা হচ্ছে নায়কা। হ্যাঁ, কোরআনে কারিমে রয়েছে কামাসাইলি ইয়ান একো বেমালা ইসমাইল্লা দোয়া ওয়ানি দান ইয়ান একো ফায়াজেদানে ওহুসান। এসে ওই দুই রাখাল দেখবে যে মদিনায় একজনও কোনো মানুষ নেই, কোনো নারী পুরুষ নেই, জনশূন্য একবারে পাবে, বন্য পশুতে ভরা। ওহুস ওয়াহাসের বহু বচন, মানে বন্য পশু, বনের পশু, বনে যেসব পশু থাকে সেসব পশু, বাঘ, হ্যাঁ নেকড়ে বাঘ, বিভিন্ন রকমের সব হিংস্র পশুতে ভরা, হ্যাঁ সাপ বিচ্ছু ইত্যাদি। ওহুসান। আর অন্য রেবায়ত রয়েছে ওয়াহসান। ওয়াহসান মানে জনশূন্য, বিরান পাবে। হাত্তাইজা বালাগা সানিয়াতুল ওয়াদা, তারা যখন সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছবে। সানিয়াতুল ওয়াদা এটি মূলত উত্তর দিকে আছে, আর সানিয়া বলা হয় দুই পাহাড়ের মাঝখানে একবারে সংকীর্ণ রাস্তায়, সংকীর্ণ রাস্তায়। তো আজকালকার গুগলে ম্যাপ দিয়েছে, ওইটা আছে, যদিও আজকাল অবস্থা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তারপর ওই পাহাড় ওই দিকটাই আছে। উত্তর দিকে বেরিয়ে গেলে যখন সামদেশে মানুষ বেরিয়ে যেত, কেউ বিদায় করতে যাচ্ছে, কেউ বিদায় হয়ে যাচ্ছে, আর আত্মীয় স্বজন বিদায় করতে যাচ্ছে, ওই জায়গা পর্যন্ত যেত আত্মীয় স্বজন বিদায় করতে। ওই জন্য ওই জায়গার নাম পড়েছে। এমনি সানিয়া হচ্ছে সংকীর্ণ জায়গা, দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা, আর ওয়েদা মানে বিদায় করা। তো এমন জায়গা যেখানে মদিনার লোকেরা আপনজনদেরকে বিদায় করার জন্য আসত, এখান থেকে নাম পড়েছে সানিয়াতুল ওয়াদা ওই জায়গা। খাররা আলা ওজিমা, যখন ওই জায়গায় আসবে ওই দুই রাখাল, তখন সেখানে মুখের ভরে উপুড় হয়ে আছাড় খেয়ে পড়বে আর মারা যাবে, তাদের মরণ চলে আসবে, শেষ। তারপরে কিয়ামত হবে। 1857 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সুফিয়ান বিন আবি জুহাইর, বলছেন সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলতে শুনেছি, তুফতাহুল ইয়ামান, ইয়ামান বিজিত হবে, মানে ইয়ামানে ইসলাম পৌঁছিবে। ফায়াতি কওমুন, একদল আসবে, ইউবিসুন, তারা উট, হ্যাঁ হাঁকিয়ে নিয়ে আসবে, উটকে তাড়িয়ে নিয়ে আসবে। আর তারপরে তারা কি করে? ফায়াতাহাম্মালুনা বিআহলিহিম ওয়া মান আতাহুম, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুগণ, তাদের অনুসারীগণ মদিনায় বাস করত, তারা বলে চল ইয়ামান চল, কারণ ইয়ামানে সুখের সামগ্রী আছে, ইয়ামানে সব চলে যাবে মদিনা ছেড়ে। ওয়াল মাদিনা তো খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, অথচ মদিনা তাদের জন্য কল্যাণকর ছিল যদি তারা বিষয়টি বুঝতো। ওয়াতুফতাহু শাম, তার এমন একটা সময় আছে যখন শাম দেশ বিজিত হবে, আর শাম দেশ বিজয় হয়ে গেছে, এমনও বিজয় হয়ে গেছে। শাম দেশ বিজয় ফায়াতি কওমুন, একদল আসবে, ইউবিসুন, উট তাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে আসবে, আত্মীয় স্বজনকে সবকে উঠিয়ে নিয়ে কোথায় যাব? শাম দেশে যাব। ফায়াতাহাম্মালুনা বিআহলিহিম ওয়া মান আতাহুম, তারা বহন করে নিয়ে যাবে তাদের পরিবার পরিজনকে আর তাদের অনুগামীদেরকে, তাদের অনুসারীদেরকে, আর চলে যাবে তারা। ওয়াল মাদিনা তো খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, অথচ মদিনা তাদের জন্য কল্যাণকর, তারা যদি সেটা বুঝতো। ওয়াতুফতাহুল ইরাক, এক সময় ইরাক বিজিত হবে, ইরাকও ইসলাম পৌঁছবে, ইরাকের বিজয় হবে। ফায়াতি কওমুন, একদল আসবে, ইউবিসুন, তারা উট তাড়িয়ে নিয়ে, ফায়াতাহাম্মালুনা বিআহলিহিম ওয়া মান আতাহুম, তারা নিজের পরিবার পরিজন এবং তাদের অনুসারীদেরকে উটের পিঠে বহন করে নিয়ে তারা চলে যাবে ইরাকের উদ্দেশ্যে। ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু, অথচ মদিনা তাদের জন্য উৎকৃষ্ট যদি তারা বুঝত। তাহলে এই হাদিসে ফজিলত পাওয়া মদিনা, যে মদিনা সবসময় একজন মুসলিমের জন্য উত্তম জায়গা, বরকতের জায়গা। তারপরে 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে আল ইমান ইয়া রাজুল আল মদিনা, ইমান এসে মদিনায় সংকুচিত হয়ে যাবে। সারা পৃথিবী থেকে ইমান
ইসলাম বা দিন, অন্য রেওয়ায়তে রয়েছে দিন না দিন, দিন যেটাই দিন সেটাই ইমান, তাই না? দিন ইসলাম, ইমানের নামই দিন। ইমান মদিনা এসে আশ্রয় নেবে, মদিনায় ফিরে চলে, সারা দুনিয়াতে ইমান ইসলাম ছড়িয়েছে, মুসলিম ছড়িয়ে, আর তারপরে আবার কোথায় চলে আসবে? মদিনায় এসে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়া বুঝেন তো, লম্বা জিনিস আছে সেটা একবারে পাঁচ হয়ে ছোট্ট জায়গায় চলে আসে, সীমিত হয়ে যাওয়া। ইমান কেমন করে চলে? ইমান আসতে পারে, তার মানে মমিন মুসলিমরা চলে আসবে, সারা দুনিয়াতে সব বেমান হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, ইমান ইসলাম থাকবে না। যারা দেখবে যে গোটা এলাকায় নামাজি খুঁজে পাচ্ছে না, গোটা অঞ্চলে কোনো ইমানদার সহি আকিদা খুঁজে পাচ্ছে না, গোটা আকিদাতে না, গোটা এলাকায় মানুষ সব বেদিন হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, সব ইসলামে দুশ্মন হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তার একজন আছে হ্যাঁ লাখের ভিতরে, তখন তারা দেখবে যে এইসব ফিতনার জায়গায় থাকলে আমিও তো শেষ হয়ে যাব, তখন সেখান থেকে ছুটে আসবে মদিনায়, মদিনায় এসে আশ্রয় নেবে। ধীরে ধীরে ভালো মানুষগুলো সব মদিনায় চলে আসবে, যারা অত দুনিয়ার গরজ করে না, কারো তাদের ইনকাম উদ্দেশ্য, ইনকাম সোর্স আর সুখের জীবন চায় না, তারা চায় ইমানটা রক্ষা করতে, সেজন্য সেখানে চলে আসবে। আর সেখানে যখন চলে আসবে সেখানে দিন ইসলামের চর্চা হবে, সেখানে এলেম শেখা হবে। জি, তার একটা দিক হচ্ছে যে দেখেন, সারা পৃথিবীর মধ্যে যদি দিনের জ্ঞান অর্জন করতে হয় তো মদিনার বিকল্প নেই। তাই এটা প্রাথমিক অবস্থা, তার এই ভবিষ্যৎবাণী শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর এমন একটা সময় আসবে যে মানুষ যারা দুনিয়াদার তারা মদিনা ছেড়ে ছেড়ে বা সৌদি আরব ছেড়ে ছেড়ে চলে যাবে। কোথায় চলে যাবে? এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। আর আসবে কারা? যারা ওই শুকনো ব্রেড খেয়ে আর একটু লাবান খেয়ে একটু কয়েকটা খেজুর খেয়ে মদিনায় থাকতে পারবে কষ্ট করে, যাক মদিনায় থাকবো, হ্যাঁ হ্যাঁ কোনো রকম পানি আর খেজুর পেলেই চলবে, ওরাই শুধু থাকতে পারে যাদের ইমানে বল আছে। হাদিস দেখুন 1876 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, মদিনায় ঈমান সংকুচিত হয়ে চলে আসবে, কামা তারিজুল হাইয়াতু ইলা জুরহা, যেমন সাপ শেষ কোথায় চলে আসে, হ্যাঁ এদিক সেদিক বিচরণ করা হইল, আর সাপ যদি ভয় পায় তো কোথায় গিয়ে আশ্রয় নেবে? যেমন সাপ এসে আশ্রয় নেয় কোথায়? নিজের গর্তে। জহুর মানে গর্ত, সাপের গর্ত, বিচ্ছুর গর্ত, পোকামাকড় গর্তকে জহুর বলা হয়। আর একটি অধ্যায়, একটি হাদিস শুধু রয়েছে, 7 নম্বর অধ্যায়, বাবু ইসমান কাদ আহলাল মদিনা। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির গুনাহ সম্পর্কে যেই ব্যক্তি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মদিনায় থাকতে চায় আর মদিনাকে ভালোবাসে আর মদিনায় থাকে, তাদের বিরুদ্ধে অন্য জায়গা থেকে কেউ যদি ষড়যন্ত্র করে অথবা মদিনাতে থেকেই ষড়যন্ত্র করে, শত্রুতা করে, তাহলে লবণের মতো গলে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। যে ষড়যন্ত্র দুশ্মনী করবে হ্যাঁ সেই গলে যাবে, ধ্বংস হয়ে যাবে। 1877 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আয়েশা বিনতে সাদ বলছেন, সামিয়তু সাদান, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি, তিনি বলেছেন সামিয়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, লা ইয়াকিদু আহলাল মদিনাতি আহাদুন, মদিনাবাসীর সাথে কোনো ব্যক্তি যদি শত্রুতা করে, ইল্লা ইন মা, সেই ব্যক্তি গলে যাবে, গলে যাবে মানে ধ্বংস হয়ে যাবে। কামা ইয়ানমাউল মিলহু ফিল মায়, যেমন লবণ পানিতে ফেললে সাথে সাথে গলে যায়, ওইরকমই এনমা মানে গলে যাওয়া। হ্যাঁ, তো যেহেতু লবণের সাথে, লবণের গলার সাথে তুলনা করা হয়েছে ধ্বংসকে, সেই জন্য এনমা শব্দ ব্যবহার করা হয়েছে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং মদিনার সাথে ভালোবাসা আল্লাহ যেন সবসময় রাখার তৌফিক দান করেন, এবং মদিনায় যেন আল্লাহ রাব্বুল আমাদের বসবাসের সুযোগ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ ঈমানের অবস্থায় রাখেন, যেখানে রাখেন আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।